রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও। কর্মের ফল তাড়াতাড়ি পেতে চান? গীতায় বর্ণিত এই গোপন সত্যটি জানবেন এই শ্লোকে, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ১২ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ১২ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, কাঙ্ক্ষত কর্মণাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধি ভবতি কর্মজা। এর অনুবাদ হল, এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। এই শ্লোকের তাৎপর্য হল, এই জড়জগতে দেবদেবীদের সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে। অল্পবুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে, তারা এই সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশবিশেষ। ভগবান এক, আর তার অবিচ্ছেদ্য অংশেরা বহু। বেদে বলা হয়েছে, ভগবান এক ও অদ্বিতীয়, ঈশ্বর পরম কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, আর বিভিন্ন দেবদেবীরা এই জড়জগৎকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিপ্রাপ্ত। এই সমস্ত দেবদেবীরাও জড়জগতের বিভিন্ন শক্তিসম্পন্ন জীব, তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের অর্থাৎ নারায়ণ, বিষ্ণু বা কৃষ্ণের সমকক্ষ হতে পারেন না। ভগবানও বিভিন্ন দেবদেবীর একই পর্যাভুক্ত বলে যে মনে করে, তাকে বলা হয় নাস্তিক অথবা পাষণ্ডী। এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না। প্রকৃতপক্ষে শিব, ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন, কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা ভগবানের নরত্ব আরোপ এই ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে অবজ্ঞার জ্ঞানে পূজা করে। ইহ দেবতা বলতে এই জড়জগতের কোনো শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায়, কিন্তু ভগবান শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তিনি জড়জগতের অন্তর্গত নন, তিনি জড়জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন। এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্যও বলে গেছেন, নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় সৃষ্টির অতীত। কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা হিতজ্ঞান দ্রুত ফল লাভ করার আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে। তারা ফল লাভ করে বটে, কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না যে বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে প্রাপ্ত ফল অনিত্য এবং তা অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য। কিন্তু প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন। তাৎকালীন অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। জড়জগতের বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপাসকেরাও বিনাশপ্রাপ্ত হবেন। দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য। জড়জগতের বাসিন্দা, এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরাও সকলেই মহাজাগতিক সমুদ্রের বুদ্ধস্বরূপ। কিন্তু তা সত্ত্বেও এই জগতের মানব সমাজ ভূসম্পত্তি, পরিবার, ভোগের সামগ্রী আদি অনিত্য জড় বিষয়সমূহ লাভের আশায় উন্মাদ। এই ধরনের অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবী অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পূজা করেন। কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করা যায়, সেটিকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে। তাই তারা সকলেই তথাকথিত নেতাদের ভুলুণ্ঠিত প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে সাময়িক কিছু আশীর্বাদও লাভ করছে। এই সমস্ত মূর্খ লোকেরা জড়জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হবার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয়।
সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় সুখভোগ করার জন্য তারা দেবদেবী নামক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত জীবেদের আরাধনার প্রতি আকৃষ্ট হয়। এই শ্লোক থেকে বোঝা যায় যে খুব কম মানুষই কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট, অধিকাংশ মানুষই ইন্দ্রিয় সুখভোগ করার জন্য উৎসাহী এবং তাই তারা শক্তিশালী কিছু জীবের আরাধনা করছে। এই হল শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের ১২ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।